মাত্র 500 টাকা থেকে শুরু করে পাকিস্তানি এবং দেশি সব ধরনের ড্রেস পেয়ে যাবেন একই শোরুমে। এবারে পূজার ড্রেস আমি কোথা থেকে নিয়েছি এবং কি কি ড্রেস নিয়েছি সবকিছু শেয়ার করব আজকের ব্লগে। হ্যালো সবাইকে, অ্যানাদার একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ব্লগটা ছিল গত শনিবারের, বিভিন্ন কারণবশত আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো যেহেতু ছুটির দিন ছিল, খুব সকালে উঠে তাড়াতাড়ি নাস্তা করার জন্য রুটি করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া করে বের হব। এই তো রুটির জন্য কাই করে নিয়েছি এবং রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গিয়েছে এবং বাকি যে রুটিগুলো ছিল সেগুলো আমি বেলে নিয়েছি। এখানে 5টার মতো রুটি করেছি, তো এক এক করে রুটিগুলো সব সেঁকে নিব। রুটি ভেজে নেওয়ার ফাঁকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে যাচ্ছি। আমার চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আর অলরেডি যারা কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমার রুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিম ভাজি করে নিচ্ছি। সকালে আসলে খুব একটা রুটি খাওয়া হয় না, এজন্য করাও হয় না। তো আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি, তাই রুটি করে নিলাম। এই তো ডিম ভাজি হয়ে গিয়েছে, ডিম উঠিয়ে নিচ্ছি। এখন আমি নাস্তা করতে চলে যাচ্ছি। ঝটপট নাস্তা সেরে নিব। খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর আমরা এখন সরাসরি চলে যাব নিউ মার্কেটে। গাউছিয়া চাঁদনি চক থেকে আমি ড্রেস নিব, নূর ম্যানশনের পূর্ণিমা থেকে। তো এখানে সব ধরনের ড্রেসই পাওয়া যায়, দেশি এবং পাকিস্তানি। তো আমার ইচ্ছে ছিল পাকিস্তানি লাক্সারি কালেকশন নিব, তো এখানে আমি পেয়েও গিয়েছি। তো আগে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি ড্রেস পাওয়া যায়। তো আমি যখন গিয়েছিলাম তখন বারিশ ড্রেসের উপরে ছাড় দিয়েছিল। তো আমি এই ড্রেসটা ভাবছিলাম নিব, কিন্তু এই ড্রেসটা একটু সমস্যা ছিল, এই জন্য আর নেইনি। চেঞ্জ করে আমি অন্য একটা ড্রেস নিয়েছি। আর আমি একটু ঘুরে দেখতেছিলাম, 650 টাকার ড্রেসগুলো অনেক ভালো ছিল। আর সব থেকে ভালো লাগে পূর্ণিমার শোরুমগুলো সব আলাদা আলাদা, যেমন 500 টাকার শোরুম আলাদা, 600 টাকার শোরুম আলাদা, বা একই শোরুমের ভিতরে শুধু 500 টাকা, 600 টাকা, 1000 টাকার ড্রেস পাওয়া যায়। যেমন আমি পাকিস্তানি লাক্সারি কালেকশন নিব, সে শোরুমটা আলাদা। তো মনে হয় সব কিছু গুছানো এবং সব কিছুই হাতের নাগালের ভিতরে। তো আমি প্রথমে লাক্সারি 2টা কালেকশন নিয়েছি। যেমন এটা অর্গানজার উপরে ছিল, এটা আমি নিয়েছি। আর একটা নিয়েছিলাম তাওয়াক্কালের লাক্সারি কালেকশন। তাওয়াক্কালের এই ড্রেসগুলো পরে কিন্তু অনেক আরাম। আমি গত বছর একটা নুটসের ড্রেস নিয়েছিলাম এই লাক্সারি কালেকশন, সেই ড্রেসটা পরে এত ভালো লেগেছে, এজন্য এবারও একটা লাক্সারি কালেকশন নিয়েছি। তো আমাদের ড্রেস কেনা শেষ হয়ে গিয়েছে, সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটের নিচতলায়। সেখান থেকে আমি কয়েকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স নেব এই জন্য। তো আমি প্রথমে শোরুমটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, হিউজ কালেকশন ছিল তাদের। ফ্লাওয়ার্সগুলো খুবই আনকমন ছিল। এই শোরুম থেকে আমি কয়েকটা ফ্লাওয়ার্স নিয়ে এখান থেকে আমরা বের হয়ে গিয়েছি, এবং আমি একটা শোরুমে গিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা কানের দুল নিয়েছি। এখানের কানের দুলগুলোর একটু দাম কম ছিল, তাই আমি ড্রেসের সাথে ম্যাচ করে কয়েকটা কানের দুল নিয়েছি। তো এরপর আমরা বাসায় চলে এসেছি, আর আমি কি কি ড্রেস নিয়েছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমি এখানে মোট 4টা ড্রেস নিয়েছিলাম। এটার দাম নিয়েছিল 3200 টাকা। তো ড্রেসটা আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। ড্রেসের কালারটা বোঝা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু বাস্তবে খুব সুন্দর লাগতেছিল। আমার খুবই পছন্দ হয়েছে। এই টাইপের আরও একটা ড্রেস আছে আমার, এই কালারগুলো আমার খুবই ভালো লাগে। এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এজন্যই আবার আপনাদের সাথে আমি ড্রেসগুলো শেয়ার করলাম। তো ওড়নাটা খুবই সুন্দর ছিল এবং কালারটা খুব ভালো লাগতেছিল। আর এই হলো সেই তাওয়াক্কালের লাক্সারি কালেকশন। ড্রেসটার কালারটা অনেক সুন্দর ছিল এবং খুবই ভালো লাগছিল। আর এই কালারের ড্রেস আমার একটাও নেই, তাই আমি এই কালারটা নিয়েছি। এই ড্রেসটার প্রাইস ছিল 3700 টাকা। ড্রেসের কালারটা কিন্তু অনেক সুন্দর, দেখুন। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ড্রেসগুলো কেমন হয়েছে। এটা ছিল ড্রেসের হাতার কাপড়, আর এটা হলো ওড়নাটা অনেক সুন্দর। আমি আর একটা ড্রেস নিয়েছি, এটা ছিল 2 পিসের মাস্টার ইয়েলো কালার। এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং বাস্তবে এত ভালো লাগতেছিল, ভেবেছিলাম ড্রেসটা নিব না, পরে আবার বাসায় এসে আফসোস করব, এজন্য নিয়েছি।
দাম খুব একটা বেশি ছিল না। মাস্টার্ড ইয়েলো কালারের আমি আর একটা ড্রেস নিয়েছি। আর এই ড্রেসটা নেওয়ার একটাই কারণ, সেটা হলো এই ড্রেসের ওড়না। আমি আপনাদের দেখাচ্ছি, ওড়নাটা এত সুন্দর। আমি শুধু ওড়নার জন্য এই ড্রেসটা নিয়েছি। তো ওড়নাটা খুব ভালো লেগেছিল, তাই ড্রেসটা রেখে আসিনি, নিয়ে চলে এলাম। তো এবারে পূজায় আমি মোট 4টা ড্রেস নিয়েছি। আপনারা জানাবেন কে কয়টা ড্রেস নিয়েছেন, আর অবশ্যই আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসবো পূজার জন্য কোথা থেকে শাড়ি নিয়েছি এবং কি কি শাড়ি নিয়েছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।